হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আমের পুডিং বানিয়ে দেখাবো। তো এখানে আমি ছোট ছোট করে কিছু আম কেটে নিয়েছি। এখন আমগুলো ব্লেন্ডার করে নেব। তাই ব্লেন্ডার পাত্রে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এখন আমি এটা ছেঁকে নেব। প্রত্যেক ধরনের আমেই কিন্তু আঁশ থাকে, তাই ভালোভাবে ছেঁকে নিতে হবে। তো এভাবে আমি হাত দিয়ে নেড়ে চেড়ে আমের গোলানিটা ছেঁকে নেব। আপনারা চাইলে চামচ দিয়েও এই গোলানিটা ছেঁকে নিতে পারেন, এভাবে নেড়ে চেড়ে, তবে হাত দিয়ে করলে বেশি ভালো হয়। আমের গোলানিটা ছেঁকে নিয়েছি। এখন আমি এটা জ্বালিয়ে নেব। চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানটা ভালোভাবে তেপে নিয়েছি। এখন আমের গোলানিটা ঢেলে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে যে চামচ ব্যবহার করেছি সেই চামচের 1.5 চামচ মতো আগার আগার পাউডার। আর যতটুকু মিষ্টি করব সেই পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আর যতক্ষণ না এটা ঘন হবে ততক্ষণ আমি এভাবে নেড়ে চেড়ে যাব। নাড়তে নাড়তে আমের গোলানিটা ঘন হয়ে এসেছে। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব। একটা কাচের বোলে নামিয়ে নিয়েছি। এখন আমি এভাবে সমান করে নেব। তারপর ঠান্ডা হলে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে 30 থেকে 35 মিনিট মতো রেখে দেব। ফ্রিজ থেকে বের করার পর এমন হয়েছে। এখন চাকু দিয়ে লম্বা করে কেটে নেব। এখন আমি চাকু দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। তো কেটে নেওয়ার পরে এমন হয়েছে। পিসগুলো একটার সাথে একটা লেগে আছে, এজন্য চাকু দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এইদিকে আমি আধা কেজিরও বেশি দুধ বসিয়ে দিয়েছি। এখন দুধটা ভালোভাবে জ্বালিয়ে নেব। দিয়ে দিচ্ছি যতটুকু মিষ্টি করব সে অনুযায়ী চিনি। নেড়েচেড়ে চিনিটা দুধের সাথে ভালোভাবে মিক্স করে নেব। এখন দুধটা ঘন আর জমাট বাঁধার জন্য দিয়ে দিলাম আগার আগার পাউডার। আমের গোলানি জমাট বাঁধার জন্য যতটুকু আগার আগার পাউডার দিয়েছি দুধের মধ্যেও আমি ততটুকুই আগার আগার পাউডার দিয়েছি। তো এখন এভাবে নেড়েচেড়ে দুধটা ঘন করে নেব। আর আমার এই রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দুধটা কিন্তু ঘন হয়ে এসেছে। আরও কিছুক্ষণ চুলার উপরে জ্বালিয়ে নেব। দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নেব। এখন ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেওয়া আমের মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। এখন এভাবে ভালোভাবে গোল করে দিচ্ছি আর ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। পুডিংটা সুন্দরভাবে বসানো হয়ে গিয়েছে। এখন এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব, মানে নর্মাল টেম্পারেচারে। ফিরে আসলাম 4 থেকে 5 ঘন্টা পর। আর পুডিংটা কিন্তু খুব ভালোভাবে বসেছে। এখন আমি একটা ছোট প্লেটের উপরে উঠিয়ে নেব। তো এভাবে আস্তে করে ছোট প্লেটের উপরে ঢেলে নিতে হবে পুডিংটা।
পুরো বাটি জুড়ে পুডিংটা না বসানোর জন্য ঢালার সময় একটু ফেটে গিয়েছে। আর এখানে দুধ একটু কম হওয়ার জন্য আর আমের টুকরোগুলো একটু বড় হওয়ার জন্য আমের কিছু টুকরো বের হয়ে আছে। তবে পুডিংটা কিন্তু খুব ভালোভাবে জমেছে আর খেতেও কিন্তু অসাধারণ লেগেছে। তাই বলছি আপনারাও একবার এভাবে ট্রাই করে দেখুন, আশা করি খেতে অনেক ভালো লাগবে। এখন আপনাদেরকে পুডিংটা কেটে দেখাচ্ছি যে কেমন বসেছে পুডিংটা। তো কাটার সময় কিন্তু পুডিংটা ফেটে যাচ্ছে না, পুডিংটা খুব সুন্দরভাবে বসেছে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।